বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। তবে আপনার রবের পক্ষ থেকে রহমত, নিশ্চয় তার দয়া আপনার উপরে বিশাল অনুগ্রহ। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আপনি বলুন, মানুষ এবং জিন সকলেই যদি একত্রিত হয় এই কোরআনের অনুরূপ কোরআন নিয়ে আসতে, তবুও তারা এর অনুরূপ নিয়ে আসতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনের মাঝে সুস্পষ্ট রূপে বিভিন্নভাবে সকল উদাহরণগুলো বর্ণনা করেছি, অতঃপর অধিকাংশ মানুষ তা অস্বীকার করে ঈমান আনতে, তবে তারা কুফরি করে। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। তারা বলে, আমরা কখনোই আপনার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আপনি জমিন থেকে প্রবাহিত ঝর্ণা উৎপন্ন করেন। বাড়ি ঝর্ণাধারা আপনি যতক্ষণ না উৎপন্ন করবেন আমরা ঈমান আনব না। আও তাকুন লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজীরা। অথবা আপনার জন্য হবে এমন বাগান যেটি খেজুরের বাগান এবং আঙ্গুরের বাগান, যার মাঝ দিয়ে আপনি অনেক ঝর্ণাধারা প্রবাহিত করবেন, যা অজস্র ঝর্ণাধারা তাতে আপনি প্রবাহিত করবেন। আও তুসকিতাস সামাআ কামা যা'আমতা আলাইনা কিসাফান আও তা'তিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা। অথবা আপনি আকাশ থেকে যেমন আপনি দাবি করেন, ধারণা করেন, অনুরূপ আপনি আকাশকে আপনি টুকরা টুকরা করে আমাদের সামনে ফেলবেন, অথবা আপনি আল্লাহকে এবং ফেরেশতাকে আমাদের সামনাসামনি উপস্থাপন করুন। আও ইয়াকুন লাকা বাইতুম মিন যুখরিফিন আও তারকা ফিস সামাআ ওয়ালান নু'মিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু। আর আপনার জন্য স্বর্ণের বাড়ি হবে, অথবা আপনি আকাশে আরোহণ করবেন, আর আমরা কখনোই আপনার আকাশে আরোহণ করা বিশ্বাস করব না যতক্ষণ না আপনি তার থেকে এমন কিতাব নাজিল করেন যা আমরা পাঠ করি। কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠ করছে, তিনি মহান, পুত পবিত্র, তার মহিমা বর্ণনা করছি, আমি তো একজন মানব রাসূল ছাড়া কিছুই না। তার মানে আমি একজন মানুষ, একজন রাসূল, এগুলো কিভাবে করব? আমার দ্বারা এটা সম্ভব নয়। ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আসাল্লাহু বাশারার রাসূলা। মানুষকে এটা ছাড়া আর কিছুই বাধা দেয়নি ঈমান আনতে, যে যখন তাদের কাছে হেদায়েত আসলো তখন তারা শুধু এটাই বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি একজন মানুষকে রাসূল হিসেবে পাঠালেন? কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আপনি বলুন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি জমিনে ফেরেশতারা নির্বিঘ্নে তারা যদি জীবনযাপন করতো নিশ্চিন্তে, তবে আমি অবশ্যই তাদের কাছে আকাশ থেকে ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠাতাম। তার মানে যেহেতু জমিনে মানুষ চলে, অতএব মানুষের মাঝ থেকেই আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। যদি জমিনে ফেরেশতা চলতো তাহলে ফেরেশতাদের মাঝ থেকে আল্লাহ তাআলা রাসূল দিতেন। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম। আপনি বলুন, আল্লাহ তাআলাই আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী রূপে যথেষ্ট। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আর নিশ্চয় তিনি তার বান্দাদের প্রতি সম্পূর্ণ অবহিত এবং সর্বদ্রষ্টা। তিনি সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ। এ হলো আয়াতের সরল অনুবাদ। কয়েকটি শব্দের অর্থ আমরা জানতে পারি। এক, যহিরা, এর অর্থ হলো মুঈনান, সাহায্যকারী। সররফনা, আমি বিভিন্ন প্রকারে বর্ণনা করেছি।
ইয়াম্বুআন প্রবাহিত ঝর্ণা, কিসাফান অংশ অংশ টুকরা টুকরা, কবিলান আমরা তাদেরকে সামনাসামনি চক্ষু দ্বারা প্রত্যক্ষ করব, দেখব, জুখরুফ অর্থ স্বর্ণ জাহাব। এবারে ওয়াকফাত তাদাবুরিয়া গবেষণামূলক শিক্ষা 1, ইল্লা রহমাতাম মির রব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, তবে আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ নিশ্চয় আপনার রবের দয়া আপনার উপরে বিশাল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করেছেন আদম সন্তানের মাঝে সৈয়দ, শ্রেষ্ঠ নেতা, এবং আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন, আর এই সম্মানিত কিতাবও দান করেছেন। তাফসীর কুরতুবীতে 13 নম্বর খণ্ডের 169 নম্বর পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ফজিলত এবং শ্রেষ্ঠত্বগুলো দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব এবং ফজিলতগুলো কি কি বর্ণনা করুন। উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্বগুলো দিয়েছেন তার মাঝে অন্যতম হলো যার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার মাঝে একটি অন্যতম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম সন্তানের শ্রেষ্ঠ বানিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ দান করেছেন, যা অন্য কাউকে দেননি। এবং কোরআনুল কারীম যেটা শ্রেষ্ঠ গ্রন্থ, এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যা অন্য কাউকে দেননি। অতএব আরও বহু শ্রেষ্ঠত্ব তিনি দান করেছেন। সারা পৃথিবীর যে কোনো জায়গায় এই উম্মতরা সালাত আদায় করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা গনিমতের সম্পদকে হালাল করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাবে। অতএব আল্লাহ তাআলা তাকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। দ্বিতীয় নাম্বার, কোরআনের চ্যালেঞ্জ এবং কোরআন যে কেউ নিয়ে আসতে পারবে না, এই সংশ্লিষ্ট কয়েকটি শিক্ষা আমরা এখানে দেখব। 1 নাম্বার, আমাদের গবেষণামূলক শিক্ষার 2 নাম্বার শিক্ষা, আল্লাহ তাআলা বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আপনি বলুন যে সকল মানুষ এবং জিন যদি একত্রিত হয় এই কোরআনের মতো অনুরূপ নিয়ে আসতে, তবে তারা নিয়ে আসতে পারবে না যদিও তারা একে অপরকে সাহায্য করে। এখানে মাখলুক সকলেই এই রকম কিছু নিয়ে আসতে অক্ষম, কেননা এই কোরআন এমন ইলাহি জ্ঞানকে অন্তর্ভুক্ত করে এবং এমন স্পষ্ট প্রমাণ ও বিস্ময়কর অর্থ অন্তর্ভুক্ত করে যা মানুষ কখনোই জানত না বা জানে না, এবং মানুষ সেদিকে পৌঁছে যেতেও সক্ষম না। অতঃপর এর মাঝে এই অর্থগুলো এবং সব বিষয়গুলো পূর্ণরূপে এসেছে। আর অধিকাংশ মানুষ তারা বলেছেন যে এই কোরআনুল কারীম নিয়ে আসতে মানুষ অক্ষম হয়েছে বা সৃষ্টি জগৎ অক্ষম হয়েছে এর সুস্পষ্ট ভাষা, সুন্দর বিন্যাস, এর বিশুদ্ধতা এবং আরও বহু মুআজিজার দিক হওয়ার কারণে। এই জন্য কোরআনুল কারীমের অনুরূপ কেউ নিয়ে আসতে পারবে না। ইবনে জুযাইর রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেন তার তাফসীর করতে 1ম খণ্ডের 496 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, আয়াতে কারিমা থেকে কোরআনুল কারীমের কতিপয় মুআজিজার দিক উল্লেখ করুন। উত্তর, কোরআনুল কারীম এটি ভাষাগত দিক থেকে মুআজিজা, কারণ এর বিশুদ্ধতা এত উন্নত মানের যে এমন বিশুদ্ধ ভাষা কেউ নিয়ে আসতে পারে না। অনুরূপভাবে এর সুন্দর বিন্যাস এবং এটা অক্ষম করার মতো বিভিন্ন দিক যত রয়েছে তা অন্য কোনো গ্রন্থ অথবা অন্য কোনো বর্ণনা বা কোনো ধরনের কবিতা অন্য কোনো কিছুতেই এমন নেই। তাই এর বহু দিক রয়েছে। তাছাড়া এর অর্থ, এর প্রমাণপঞ্জি এবং এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলম, তাই এমন ইলম কেউ নিয়ে আসতে পারবে না। এছাড়া আমরা আরও 2-1টি আসবে এখানে শিক্ষায়। 3 নম্বর যেটি শিক্ষা পূর্বের আয়াত থেকে, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আপনি বলুন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন যদি সকলেই একত্রিত হয় এই কোরআনের মতো অনুরূপ নিয়ে আসতে, তবুও তারা এই কোরআনের অনুরূপ নিয়ে আসতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। এটি একটি অকাট্য দলিল এবং সুস্পষ্ট উজ্জ্বল একটি প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন
তা সঠিক এবং তা সত্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ এবং জিন উভয়কে চ্যালেঞ্জ করেছেন অনুরূপ কিছু নিয়ে আসতে, এবং তিনি জানিয়ে দিয়েছেন যে তারা এরকম কোনো কিছু নিয়ে আসতে পারবে না, যদিও তারা সকলেই একে অপরকে সাহায্য সহযোগিতা করে, তারা সক্ষম হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন তেমনই ঘটেছে। সুতরাং মানুষ এবং জিন উভয় যদি একত্রিত হয়, জিন থেকে তো মানুষ কতই সাহায্য নিয়ে থাকে, সুতরাং মানুষ এবং জিন সকলেই যদি একত্রিত হয়, শুধু মানুষ না, জিনরাও যদি একত্রিত হয়, তবুও এর মতো নিয়ে আসতে পারবে না এবং পারেও নেই। সুতরাং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজা। তাফসীর সাদিতে 466 নম্বর পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এটি যে সত্য তা আয়াত কিভাবে প্রমাণ করে? উত্তর, আয়াতে আল্লাহ তাআলা বললেন যে যদি তোমরা যদি এটা সত্য না মনে করো তবে অনুরূপ নিয়ে আসো। সকল মানুষ এবং সকল জিন মিলে একে অপরকে সাহায্য করে হলেও এমন নিয়ে আসো দেখি। যদি এটা সত্য নাই হয় তখন তারা কেউ পারেনি। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো, এই আয়াত দ্বারাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা সত্য অকাট্য। 4 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন পূর্বের আয়াত থেকে, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আপনি বলুন, মানুষ এবং জিন যদি একত্রিত হয় এই কোরআনের মতো অনুরূপ নিয়ে আসতে, তবুও তারা নিয়ে আসতে পারবে না, যদিও একে অপরকে তারা সাহায্য করে। এই আয়াত থেকে আরেকটা শিক্ষা, কোরআন এটি বিন্যাসে এবং একটি আয়াতের সাথে আরেকটি আয়াত যুক্ত হওয়ার দিক থেকে মুআজিজা। গায়েবের সংবাদাদি বলার ব্যাপারেও এটি মুআজিজা, এবং এটি ভাষার অলঙ্কারের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের। সুতরাং এটি মাখলুকের কথার সাথে সাদৃশ্যতা রাখে না, কেননা এটা মাখলুক না। কোরআন এটি মাখলুক না, বরং এটি আল্লাহ তাআলার কালাম, মাখলুক না। যদি এটা মাখলুক হতো তাহলে যারা নিয়ে আসতে পারতো, যেহেতু এটা মাখলুক না, অতএব এটা কেউ নিয়ে আসতে পারবে না। তাফসীর বাগাবীতে 2 নম্বর খণ্ডের 714 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, কোরআনুল কারীম যেই মুআজিজা অন্তর্ভুক্ত করে তা বর্ণনা করুন। উত্তর, কোরআনুল কারীমের অন্যতম মুআজিজা হলো যে এর মতো কেউ নিয়ে আসতে পারবে না, কারণ এটি মাখলুক না। মাখলুক হলে এটি নিয়ে আসা সম্ভব ছিল, যেহেতু এটি মাখলুক না, অতএব এটা নিয়ে আসা সম্ভব না। এখানে যদিও উল্লেখ নাই, এরপরও আমরা 2-1টি পয়েন্ট বলতে পারি। আসলে কোরআনের বাস্তব এটা, যে আমরা হয়তো অনেক সময় শুনে থাকি এটা মুআজিজা, কিন্তু বাস্তবতা কিভাবে, তাহলে আমাদের 2-1 মিনিট সময় হয়তো বেড়ে যেতে পারে। সেটা হলো এই, আপনি যদি খেয়াল করেন, একজন কবি জাহিলি কবি ছিল ইমরুল কায়েস। জাহিলি কবি, সে ইমরুল কায়েস কবিতার ক্ষেত্রে নারীর সৌন্দর্য বর্ণনা করতে যত পটু, যত সুন্দর করে সে বর্ণনা করতে পারত কবিতার মাধ্যমে, এরকম সুন্দর করে অন্য কেউ এই বিষয়টি বর্ণনা করতে পারত না। আবার কোনো কবি আছে, যেই কবি সে রাষ্ট্রের দায়িত্বশীলের গুণগান গাওয়া, তার সুনাম সুখ্যাতি করা, এই বিষয়ে এত সুন্দর কবিতা লিখতে পারত যে ওই বিষয়ে আর অন্য কেউ সেইভাবে বলতে বা লিখতে পারত না। আবার বাস্তবে যদি আমরা খেয়াল করি, এমন কোনো ব্যক্তি রয়েছেন যিনি হয়তো তাফসীর করতে পারেন কোরআনুল কারীম বুঝাতে, অথবা ইসলামিক সম্মেলন, ইসলামী সভা জালসা করতে মানুষকে এত সুন্দর করে বুঝাতে পারেন যে তার মতো ওই বুঝানোর কাজটা অন্য কেউ তেমন পারে না। আবার তিনি যখন ক্লাস নেবেন, ক্লাসে সেভাবে বুঝাতে পারেন না। তাহলে তিনি সেই দিক থেকে সর্বোচ্চ পর্যায়ের হন সৃষ্টির মাঝে, মাখলুকের মাঝে। আবার কেউ আছেন কবিতা লিখতে এত সুন্দর করে লিখতে পারেন যে ওই রকমভাবে অন্য কেউ কবিতা লিখতে পারে না, কিন্তু যদি গদ্য লেখেন সেভাবে কবিতার মতো ফুটে ওঠে না, সেই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নাই। কোরআনুল কারীম এটি কবিতা না, এটা কোনো গণকের কথাও না, কিন্তু কোরআনুল কারীমে যখন যে বিষয়ে বর্ণনা আসে, সেই বিষয়ের বর্ণনার ক্ষেত্রে তার চেয়ে সুন্দর করে কেউ ওই বিষয় আর ফুটিয়ে তুলতে পারে না। কোরআনুল কারীম
যদি হুকুম আহকাম বর্ণনা করে তাহলে এত সুন্দর শব্দ দ্বারা কোরআন বর্ণনা করে যে তার চেয়ে সুন্দর শব্দে আর কেউ বুঝাতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে পুরুষ নারী তাদের হাত কেটে দাও। প্রথম শব্দ ব্যবহার করলো আস-সারিকু, চোর শব্দ। পরের শব্দ ব্যবহার করলো ওয়াস-সারিকাতু, চুরিকারিনী বা নারী চুরিকারী। তাহলে প্রথমে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হলো, তারপরে বলা হলো নারীবাচক। কারণ কি? উপার্জনের মেইন দায়িত্ব হলো পুরুষের উপরে, আর উপার্জন করতে চুরি করে অনেকেই। আর নারীর উপার্জনের মেইন দায়িত্ব না। তাহলে যদি আস-সারিকাতু আগে হতো, সারিকু পরে হতো, তাহলে সামঞ্জস্যতা থাকতো না। অনুরূপভাবে জিনা ব্যভিচারের ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি থাকে। তাই আল্লাহ তাআলা বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, প্রথমে বললেন নারীবাচক শব্দ জিনাকারিনী নারী, আর তারপরে বললেন ওয়াজ-যানি অর্থাৎ জিনাকারী পুরুষ। কারণ জিনা ব্যভিচারের ক্ষেত্রে নারীর প্রলোভনটা বেশি প্রবল থাকে, যার কারণেই জিনা ব্যভিচারে পুরুষও জড়িয়ে যায়। সেক্ষেত্রে নারীর কার্যক্রমটা বেশি থাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন, নারীর যে ভূমিকা সেটা বেশি থাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আয-যানিয়াতু শব্দটা আগে বললেন। সুতরাং কোরআনুল কারীম বর্ণনা করতে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে সুন্দর যেটা বলার সেটাই আগে বলেন। আল্লাহ তাআলা যখন সুন্দর মিলিয়ে আলোচনা করেন, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি সুন্দর মিলে আল্লাহ তাআলা বললেন এই ক্ষেত্রে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সুন্দর করে ফুটে তুলতে পারেন প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কোনো মানুষ সার্বিকভাবে সব সেক্টরে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে না। সুতরাং প্রমাণ হলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজা। এছাড়াও আরও যদি আমরা বলতে যাই বাস্তব মুআজিজা আরও দেখতে পারবো। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা আমরা সকলেই প্রায় জানি। এই সূরাতে আবু লাহাবের কথা বলা হলো যে আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক। এটা আবু লাহাব মৃত্যুর পরে বলা হয়েছে, ঠিক কি না? না, ঠিক নাই, জীবিত অবস্থায় বলা হয়েছে। আবু লাহাবের জীবিত অবস্থাতে এই সূরা নাজিল হয়েছে। সে জীবিত, সে চলমান, সে এই আয়াত শুনেছে, জেনেছে, বুঝেছে, সবই বুঝলো, কিন্তু বলা হলো আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে জাহান্নামে প্রবেশ করে, তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। এই কথা বলার পর আবু লাহাব সে ইচ্ছা করে এমন কাজ করতে পারলো না যে আমি এটাকে ভুল প্রমাণিত করছি, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি তো বেঁচে আছি, অতএব আমি কোরআনকে ভুল প্রমাণ করে দিচ্ছি, সুতরাং আজকে আমি ইসলাম গ্রহণ করলাম। এই কথা প্রমাণ করতে পারেনি, কারণ এটা সে আল্লাহর পক্ষ থেকে যিনি চ্যালেঞ্জ দিয়েছেন, যিনি বলেছেন সে ধ্বংস হবে এবং তিনি মাখলুকের ব্যাপারে জানেন আগামীতে কি হবে, সেই জানা থেকে তিনি এই আয়াত নাজিল করেছেন। অতএব আবু লাহাব ইসলাম গ্রহণ করতে পারেনি, সুতরাং সে জাহান্নামী। অতএব এই সবগুলো প্রমাণ করে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এবং এটি মুআজিজা। আল্লাহ তাআলা বলেন ৫ নম্বর যেটি এখানকার শিক্ষা, ওয়াকালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, তারা বলে আমরা কখনোই আপনার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আপনি জমিন থেকে ঝর্ণা প্রবাহিত করেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি সহজ এবং অতি হালকা, যে ঝর্ণা প্রবাহিত করা। যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা চাইতেন তাহলে তিনি করতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তারা যা কিছু জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে এবং যা কিছু চাহিদা করেছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবগুলোর উত্তর দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তারা হেদায়েত পাবে না, হেদায়েতের উপরে তারা চলবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উত্তর দেননি। তাফসীর ইবনে কাসির এটি আলোচিত হয়েছে ৩ নম্বর খণ্ডের ৬৩ নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন মুশরিকদের সকল চাহিদার এবং সকল প্রশ্নের উত্তর দেননি? উত্তর, এই সবগুলোর উত্তর দিলেও তারা ঈমান আনত না, সুতরাং তাদের অযথা এই সকল উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সকল প্রশ্নের উত্তর দেননি। ৬ নম্বর শিক্ষা, আও তুসকিতু আস-সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান,
অথবা আপনি আকাশ থেকে, যেমন আপনি দাবি করেন আকাশকে আমাদের উপরে চূর্ণ বিচূর্ণ করে, খণ্ড বিখণ্ড করে, বিভিন্ন অংশ টুকরা টুকরা করে আমাদের উপরে আপনি ফেলিয়ে দেন, তারা এইভাবে বলে। অর্থাৎ আপনি আমাদেরকে যেমন ওয়াদা করেন যে কিয়ামতের দিন সেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তাহলে আপনি যেমনটি বলেন এবং আকাশের সব প্রান্তগুলো ঝুলিয়ে থাকবে ইত্যাদি যা আপনি বলে থাকেন, সেইগুলো আপনি আমাদেরকে এই দুনিয়াতেই তাড়াতাড়ি নিয়ে আসুন এবং আপনি আমাদের উপরে আকাশকে খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করে আমাদের উপরে ফেলে দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রহমতের নবী, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত, তিনি তওবার নবী, তার মাধ্যমে তওবা কবুল হবে, অর্থাৎ তিনি তওবার কথা বলেছেন এবং তিনি সারা বিশ্বের জন্য রহমত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন তাদেরকে অবকাশ দেওয়া এবং তাদেরকে বিলম্ব করানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ থেকে, তাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন কাউকে যেন আল্লাহ তাআলা বের করেন যে আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর এমনটি ঘটেছে। আর এই জন্যই তাদের মাঝ থেকে, যাদের কথা উল্লেখ করা হলো, তাদের মাঝ থেকে বের হয়েছে যে ব্যক্তি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে এবং সুন্দরভাবেই ইসলাম গ্রহণ করেছে, তার ইসলাম সুন্দর হয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেন তার তাফসীর গ্রন্থের ৩য় খণ্ডের ৬৩ নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার রবকে এই জন্য দোয়া করেননি রবের কাছে যে তিনি যেন আকাশকে চূর্ণ বিচূর্ণ করে খণ্ডে খণ্ডে টুকরা টুকরা করে ফেলে দেন, ওই সকল বিরোধ এবং বিরুদ্ধাচরণকারীদের ব্যাপারে যারা বিরোধিতা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যারা তার কাছে এই বিরোধিতা স্বরূপ আচরণের জন্য এই বিভিন্ন উদ্ভট জিনিস চেয়েছিল, তাদের বিরুদ্ধে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন না যে আকাশ নিক্ষেপ করা হোক? উত্তর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুর রাহমা, রহমতের নবী। তারা বোঝে না বলেই এলোমেলো করে শাস্তি চাচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তাই তিনি তাদেরকে সেই ধরনের নিদর্শন দিয়ে ঈমান না আনলে ধ্বংস করে দেওয়া হবে তা চাননি, বরং তিনি চেয়েছেন শাস্তি বিলম্বিত করা হোক এবং তাদেরকে তওবার সুযোগ দেওয়া হোক, যাতে তারা তওবা করে এবং তাদের মাঝ থেকে আল্লাহর ইবাদতকারী এবং যে আল্লাহর সাথে শরীক করবে না এমন ব্যক্তি বের হয়ে আসুক। এবং বাস্তবে তাই হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকা ইয়ামশুনা মুতমাইন্নিন, আপনি বলুন যদি জমিনে ফেরেশতা হতো যারা জমিনে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে চলাচল করত, অর্থাৎ যদি তারা স্থায়ীভাবে বসবাসকারী হতো জমিনে, লানাজ্জালনা আলাইহি মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে অবশ্যই আমি আকাশ থেকে ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠিয়ে দিতাম তাদেরই জাতি থেকে, ফেরেশতা জাতি থেকে ফেরেশতাকে পাঠাতেন। কেননা অন্তর এটি স্বজাতির কাছে, ভিন্ন জাতির চেয়ে স্বজাতির কাছে বেশি আকৃষ্ট হয়, ঝুঁকে পড়ে, যে জাতি সেই জাতির কাছে বেশি আন্তরিক হয়। সুতরাং ফেরেশতা যদি জমিনে থাকতো তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাই রাসূল করে পাঠাতেন। যেহেতু জমিনে বসবাসকারী হলো মানুষ, এই জন্য আল্লাহ তাআলা মানুষ থেকে রাসূল পাঠিয়েছেন, যাতে করে মানুষ তার কাছাকাছি বেশি হতে পারে। তাফসীর বাগাবীতে এটি 2য় খণ্ডের 717 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের জন্য তাদের স্বজাতি মানুষ থেকেই কেন নবী পাঠালেন, আম্বিয়া কিরামকে কেন মানুষের মধ্য থেকে পাঠালেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কেন ফেরেশতাকে নবী করে পাঠাননি? উত্তর, ফেরেশতারা তারা তো ভিন্ন জাতি আর মানুষ ভিন্ন জাতি, যে জাতির অন্তর্ভুক্ত সে ওই জাতির দিকে একটু ধাপিত হয় বেশি, আর তাই আল্লাহ তাআলা মানব জাতির জন্য মানব থেকে রাসূল পাঠালেন। যদি জমিনে ফেরেশতাদের বসবাস হতো তাহলে আল্লাহ তাআলা ফেরেশতার মধ্য থেকেই নবী রাসূল করে পাঠাতেন। আমরা এর সাথে একটু সংযুক্ত করে দেই বোঝার জন্য, তাহলে এই আপনি খেয়াল করুন ফেরেশতারা তাদের বৈশিষ্ট্য কি?
লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করেন না, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই মানে। তারা সবসময় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে। আমরা রাতের বেলা ক্লান্ত হয়ে যখন ঘুমাতে যাব, ফেরেশতাদের তো এরকম ক্লান্ত নাই, তাদেরকে যদি রাসূল পাঠানো হয় আর তারা যদি ওই সময় এসে আমাদেরকে বলে ওঠো ওঠো এখন সালাত আদায় করতে হবে, ঘুম চলবে না, কি হতো? সারাদিন কাজ করে কিন্তু অনেক সময় দুপুরে রেস্ট নেওয়া হয়, রেস্টের সময় ফেরেশতার তো কোনো ক্লান্তি নাই, এখন কোনো কথা নেই, আজান দিয়ে নামাজ শুরু, এখন নামাজ পড়তে হবে সবাইকে, না পড়লে শাস্তি। তাহলে কি আমরা পারতাম না। সুতরাং আমাদের যে শরীর, আমাদের যে গঠন, আমাদের যে কার্যক্রম কোনটা মানানসই, এটা একজন মানুষ যা বুঝতে পারবে ফেরেশতা তা বুঝতে পারবে না। তাছাড়া যে যে জাতির সাথে সম্পর্ক রাখে সে তার দিকেই বেশি ঝুঁকে যায়। এখানে যারা আমরা রয়েছি, আপনারা শ্রোতা হিসেবে আছেন বিভিন্ন জেলার, ভালো করে খেয়াল করে দেখবেন আপনার পাশে যার বাড়ি, এই ঢাকা শহরে আপনি দূর থেকে যদি এসে থাকেন তাহলে আপনার এলাকার বা আপনার পাশের বাড়ি যার আছে বা আপনার গ্রামের যারা এক গোষ্ঠী, আপনি দেখবেন তার দিকে একটু আপনার টানটা বেশি। যদিও ঢাকার সকলেই আমরা মুসলিম ভাই ভাই, এদিক থেকে মিল আছে বটে, কিন্তু তারপরেও যে যে জাতির সাথে, আবার যদি আপনি ধরে নেন আপনি একটি বংশের, ওই বংশের আরেক ভাই, দেখবেন যে আপনার একটু কাছাকাছি বেশি হচ্ছে, তার দিকে একটু ঝুঁকে যাচ্ছে বেশি, যদিও প্রকৃতপক্ষে মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং যেই জাতি যেই জাতির সাথে তার কাছে তাকে পাঠালেই বেশি আকৃষ্ট হয়। এবারে আমরা আয়াতের প্রতি আমল খেয়াল করব। 1 নম্বর আমল হলো, আপনি আপনার উপরে আল্লাহ তাআলার যেই শ্রেষ্ঠত্ব এবং নিয়ামত ও দয়া রয়েছে তার ভিতরে 5টিকে নির্ধারণ করুন। এই 5টি নির্ধারণ করুন, অতঃপর সেইগুলোর উপরে আল্লাহর শুকরিয়া করুন। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, তবে আপনার রবের পক্ষ থেকে রহমত, ইন্না ফাযলাহু কানা আলাইকা কাবীরা, নিশ্চয় তার দয়া আপনার উপরে বিশাল দয়া। এই 5টি আমরা প্রত্যেকেই নিজেদের উপরে দয়া, আমরা কত রকমের আমাদের উপরে আল্লাহ তাআলার দয়া রয়েছে। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আসরে বসার মতো তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের উপর রহমত করবেন, আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়েছেন, বিভিন্ন নিয়ামত আল্লাহ দিয়েছেন। 5টি মনে করুন এবং তার জন্য শুকরিয়া করুন। 2 নম্বর আমল হলো, আপনি কোরআনিক একটি উদাহরণ আপনি পাঠ করুন, অতঃপর তা থেকে একটি শিক্ষা বের করুন। ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, আমি এই কোরআনের মাঝে প্রত্যেকটা উদাহরণ বিস্তারিত বর্ণনা করেছি যাতে করে মানুষ বুঝতে পারে, অতঃপর অধিকাংশ মানুষ অস্বীকার করে, তবে কুফরি করে। 3 নম্বর আমল হলো, আপনি কোরআনুল কারীমের অর্থের একটি তর্জমা অনুসন্ধান করুন। কারো কারো হয়তো মনে হতে পারে অর্থের তর্জমা নাকি কোরআনের তর্জমা, এখানে আমাদের উল্লেখ নাই, তবে আমাদের জানা দরকার আমরা যেটা পড়ি এটা কি কোরআনের তর্জমা না কোরআনের অর্থের তর্জমা। মূলত আমরা পড়ি কোরআনের অর্থের তর্জমা, কোরআনুল কারীমের তর্জমা আমরা পড়ি না, হয়তো আমাদের অনেকের বুঝতে কষ্টও হতে পারে। কোরআনুল কারীমের তর্জমা, কোরআনের যেই শব্দ, সহজভাবে আমরা যদি খেয়াল করি একটি শব্দের কত না অর্থ আছে, আমরা কি সবগুলো অর্থ তর্জমা পড়ার সময় পড়ি না এবং তা সম্ভব না। এবং আজকে যেই অর্থ কোরআনের শব্দের অর্থ করা হয়েছে, আগামীকাল ওই শব্দের অর্থ আরো নতুন কিছু উদ্ভাবন হতে পারে যা আজও হয়তো আমরা বুঝতে পারিনি। তাহলে প্রমাণ হয় যে কোরআনুল কারীমের পুরোপুরি অর্থ আমরা জানি না, কিন্তু এই কোরআনুল কারীম থেকে আরবগণ, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থ করেছেন সেই অর্থ অনুপাতে আমাদের একটি অনুবাদ লেখা হয়ে থাকে, সেই অর্থকেন্দ্রিক যেই অনুবাদ আমরা সেই অনুবাদ পড়ি। এখান থেকে আরেকটি বিষয় বলার, তা হলো এই, অনেকেই শুধু বাংলা কোরআন পড়ে বলবেন যে কোরআনুল কারীমের এটা রয়েছে, এর বাইরে কিছু নয়, তা বলতে যাব না। কারণ কোরআনুল কারীমের শুধু বাংলা যেটা আমরা অনুবাদ করে থাকি এটা মূলত অর্থের তর্জমা, আগে একটা অর্থ হয়ে গেছে, সেই অর্থটার বাংলা করা হয়েছে। আর এই অর্থ বা অনুবাদ পড়ে কোরআনুল কারীমের সব অর্থ জানা সম্ভব নয়। তাই আমরা কোরআনের অর্থের অনুবাদ পড়ব, অনুসন্ধান করব এবং সেই অর্থানুবাদ আমরা কোনো কাফেরকে, এবং আপনি সেটি কোনো কাফেরকে উপহার দিন, আশা করা যায় সেই উপহারের কারণে ওই কাফের মুসলিম হতে পারে।
এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এমনটি কাজ করতে পারি। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আপনি বলুন, সকল মানুষ এবং জিন যদি একত্রিত হয় এই কোরআনের অনুরূপ নিয়ে আসতে, তবুও তারা এর অনুরূপ নিয়ে আসতে পারবে না, যদিও তারা একে অপরকে সাহায্যকারী হয়। সবশেষে 3টি দিক নির্দেশনা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাঝে বিভিন্ন উপদেশ এবং উদাহরণগুলোকে বিশদভাবে বর্ণনা করেন, বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করেন, যাতে করে এর থেকে উদ্দেশ্যটা বাস্তবায়ন হয়, নিশ্চিত হয় যে এই উদ্দেশ্য, এতগুলো উদাহরণের উদ্দেশ্য কি। ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। অবশ্যই আমি এই কোরআনে সকল উদাহরণগুলোকে বিস্তারিত বর্ণনা করেছি, অতঃপর মানুষ অধিকাংশই অস্বীকার করে ঈমান আনতে, তবে তারা কুফরি করে। 2 নম্বর দিক নির্দেশনা হলো জীবন চলার পথে আপনি সংলাপ করার যে কৌশল, শিল্প এবং বিষয়, এটা আপনি শিক্ষা করুন, জেনে নিন এবং বিতর্কের কৌশল অবলম্বন, এটিও আপনি শিক্ষা গ্রহণ করুন এবং তাতে অভ্যস্ত হন এবং সেটা অনুশীলন করুন যে কিভাবে কথা বলতে হয়, বিতর্ক করলেও কিভাবে তার উত্তর দিতে হয়। কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুন মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আপনি বলুন, জমিনে যদি ফেরেশতাগণ নিশ্চিন্তে চলাচল করত, তবে আমি জমিনে ফেরেশতাই রাসূল হিসেবে পাঠাতাম, আকাশ থেকে রাসূল হিসেবে ফেরেশতা পাঠাতাম। 3 নম্বর দিক নির্দেশনা এবং সর্বশেষ যদি দিক নির্দেশনা, তা হলো এই যে আপনার উপরে বিষয়গুলো, আপনার যাবতীয় বিষয়গুলো যত কঠিন হবে, যখনই কঠিন হবে, আপনি তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, যাতে করে আপনি তার ধৈর্য ধারণের দ্বারা, তার ধৈর্যের মাধ্যমে আপনি তাকে অনুসরণ করতে পারেন, আপনি তার অনুকরণ করতে পারেন। ওয়াকালু লা নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। আপনি বলুন, তারা বলে যে কখনোই আমরা আপনার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আপনি জমিন থেকে ঝর্ণা প্রবাহিত করেন। সুতরাং এই দাবি তারা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তখন উঠে পড়ে লেগেছিলেন ঝর্ণা প্রবাহিত করার জন্য? না, তিনি ধৈর্য ধারণ করেছেন এবং সেই সময় মাথা গরম না করে ঠান্ডা মাথায় বললেন, আমি তো মানুষ, আমি এগুলো পারি না, বরং আমি মানুষ, আমি রসুল, অতএব আমার দায়িত্ব আমি পৌঁছে দিলাম। তাই আমাদেরও দাওয়াতি কাজে তাড়াহুড়া না করে, মানুষ যা দাবি করবে সবগুলোর উত্তর না দিয়ে যথার্থ সুন্দর উত্তর দেওয়া উচিত। এই পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ক্ষেত্রে তর্ক বিতর্কের জায়গায় যথার্থ উত্তর দেওয়ার এবং অপ্রাসঙ্গিক তর্ক বিতর্ক এড়িয়ে চলার, সুন্দরভাবে কথাবার্তা বলে অন্যকে দাওয়াতি কাজে যথার্থভাবে বুঝিয়ে ইসলামের পথে নিয়ে আসতে চেষ্টা করা এবং সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণের পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাত্মক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।